বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পিএইচডি টু এইচটিএমএল ক্লাস 6। তো আমরা কতটুকু করছি দেখে আসি। মোটামুটি শেষ, আর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে দেখবো। হ্যাঁ, এই হলো একটা। আচ্ছা, এটাকে কাটো। পিএইচডিটা ওপেন করতে হবে, ওপেন করা আছে। আচ্ছা দেখো, আর কি করতে হবে। এটার এটা হয়েছে মনে হয়, এটা লাগবে ঠিক না? এটার সবগুলোর কালারই হোয়াইট আছে ঠিক না? তাহলে আমরা কি করতে পারি, টোটালটাকে হোয়াইট দিয়ে দিতে পারি না? এখানে কন্ট্রাক্ট এরিয়া টোটাল, মানে টোটাল কন্ট্রাক্টের ভিতরে আমরা কালার দিয়ে দিই হোয়াইট। আচ্ছা, সেক্ষেত্রে এই কন্ট্রাক্টে যাও, এখানে সিওএলআর, তো সবগুলোতে পেয়ে ফেলবে। হয়েছে সব হোয়াইট। এখন এটার সাইজ করতে হবে। এটার সাইজ করার নিয়ম এটা দেখো কিভাবে আছে আগে। এটা এই লেভেলে ঠিক আছে, এটার একটু ফাঁকা হবে, আর এটা একটু ফাঁকা হলে এটা ফাঁকা করে দেওয়া যাবে, এটা সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এটার ঠিক আছে, কিন্তু এটাকে যদি এখান থেকে করতে হয় তাহলে এই ইউএল এর যে কাজটা করতে হবে, কপি অ্যাড রুলস, এখান দেখবা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল কত, নান। এটার লেভেল হয়ে গেছে। এখন মার্জিন টপ দাও তো দেখি কি হয়, 10 পিক্সেল হয়েছে। আপাতত এটার সিস্টেম শেষ। কপি অ্যাড্রেস, কন্ট্রাক্ট অ্যাড্রেসের কাছাকাছি, এটা এখানে দাও। আচ্ছা, এই গেল এটা। এখন আর এটার নিচে একটু জায়গা দরকার ঠিক না? এটার নিচে যেহেতু মার্জিন বটম। আচ্ছা, এটাতে এটাতে কি করলাম, আর তেলাপোকাতে দিয়ে তারপরে এটা ভুল হয়ে গেছে এই সময়। এটা ফায়ার বাগ, আগুনের পোকা, তেলাপোকা না। আচ্ছা দেখো, আচ্ছা এটার নিচে জায়গা দরকার ঠিক না? এটার নিচে জায়গা দরকার, প্যাডিং দাও। এটার বাটনে ক্লিক করলাম, বাটন কোনটা, এটা প্যাডিং দাও। প্যাডিং না, মার্জিন, এটা প্যাডিং কাজ করবে না। মার্জিন বটম 20 ট্যাক্স লাগে না তো, বুঝো না, দিয়ে দাও যত লাগে। এত পিক্সেল দিলাম। মার্জিন টপ, আচ্ছা ওইটাতে, এটাতে দিলেই পাবে মার্জিন টপটা। হ্যাঁ, ওটাতে দিব। কত নাম্বার, 157। কন্ট্রোল জি 157। কন্ট্রোল জি বলতে ওই আমি নাম্বার হিসেবে খুঁজে বের করে ফেলি সহজে, বুঝছো? কন্ট্রোল জি দিলে নাম্বারিং হিসেবে খুঁজে বের করে যায়। এটাকে যদি দাও, এটা কোথায় আছে? আচ্ছা, জি কন্ট্রাক্ট S2 পাইছে। এখন তো এটা খুঁজে পাচ্ছি না। আমি একটা এনে কন্ট্রাক্ট S2 দাও, দাও মার্জিন, এটাতে প্যাডিং টপ 20 পিক্সেল পাইছে। তো আরেকটা জিনিস, যেটা আমরা অ্যাবসোলিউট রিলেটিভ করছি, এজন্য এটা হচ্ছে, বুঝছো? মানে এটা নিচে নামছে না। অ্যাবসোলিউট রিলেটিভ করার এই একটা অসুবিধা, সেটা হলো এটা নিচে নামবে না। দেখো অন্যগুলো নিচে নামে যাচ্ছে, ঠিক ঠিক না? এটার জন্য আলাদা কাজ করতে হবে, সমস্যা নাই। এটা ডিক্লারেশন, এটা এখানে দিয়ে তারপরে আমি আদার্স কাজটা, ওই কাজটা করি যেটা করতে হবে। আচ্ছা, এই যে এটা কোনটা কাজ কি, বড় হাতের। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দাও, তাহলে এটা এই যে দিলাম না এখানে, টিএক্সটি টেক্সট TRNSFO টেক্সট ট্রান্সফর্ম UPPRCASE, ঠিক না? টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা বড় হাতের আছে তো, এই যে ঠিক আছে। এখন এটাকে নিচে নামাতে হবে, তাহলে এটা টোটাল ডিপটা যেটা, এটাকে ধরো, এই ডিপটাকে আমরা পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ করছি না, টপ থেকে নামায় দাও।
বুঝতে পারছো? এটা এই পর্যন্তই থাক। এটা কত নম্বর লাইন আছে? 167। তাহলে কন্ট্রোল জি দিবা, 167 এন্টার। এই দেখো চলে আসছে। বুঝতে পারছো এটা? তাহলে এই সেকশন আপাতত এন্ড। তারপরে দেখো, তারপর ফুটারের এই পাশে আছে একটা ফুটার মেনু, আর একটা আছে কপিরাইট বাই যা দিবা, ঠিক না? এদের কপিরাইট কিছু দেয় নাই, আমরা এই জন্য কপিরাইট বাংলাদেশ দিতেছি। এই ফুটারটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? ফুটারটার ব্যাকগ্রাউন্ড দাও। কোন জায়গায় বুঝো না বললো আমাকে, হ্যাঁ? থাকলে তো কেটে দিতে হবে। হয়েছে, এই তো কমপ্লিট, ঠিক না? এটার কাজ করতে হবে, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে যাও, প্রথমে আমরা ইউএল এ কাজ করব। ইউএল সিলেক্ট করো, কপি অ্যাড রুলস দাও। মেন মেনু ইউএল চলে আসছে। এখন মার্জিন কি দিতে হবে? 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল না, ঠিক না? ফ্লোট লেফট এটাতে না, ফ্লোট লেফট কি এটাতে? এই মেনুর নিচে দাও এটা। ডিসপ্লে ইনলাইন ব্লক কি ইউএল এলআইতে? ইউএল এ দে, তাইলে এলআইতে না। এখন এলআইতে ক্লিক করে, যে এলআইতে ক্লিক করার পরে এখানে কপি অ্যাড রুলস দাও। এখন দাও ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক না দিয়ে আরেকটা কাজ করবা। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে এটার প্যারামিটার গুলো দিয়ে দেওয়াই ভালো, ওইখান থেকে না নিয়ে এখানে দিয়ে দেওয়াই ভালো। প্যারামিটার গুলো দিয়ে দিই, ইউএল এলআই, ঠিক না? ইউএল এলআই, এটা কন্ট্রোল ডি, ইউএল এলআই এ, এগুলো যতটুকু লাগে অতটুকু আমরা দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, এটা দেখো, এটার জন্য এখানে যাও, ইউএল এলআই তে যাও, ফেলো ফ্লোট কি দিব এটাকে? লেফট, ঠিক না? লেফট হয়েছে কি না? হয়েছে। তারপরে কালার কি হবে এটার? না, এটা কিরকম যেন ব্যাকআপ্পা কালার। এটা ধরো, এটার ফ্রন্ট সাইজ মনে হয় 14 বা 12। আচ্ছা, ফ্রন্ট সাইজ 14 দিবা, 12 দিলে একবার দেখাই যাবে না, ঠিক আছে? 14 দিবা। আর এটার যেটা করবা, এই যে দেখো, এটা কালার হলো এটা, এখান থেকে কালারটা নিয়ে নিলাম এটা। আর ফুটার মেনুটা যে খুব বেশি দেখা যেতে হবে ওরকম না, যেরকম দেখা যায়, ঠিক না? আর এখানে যাও, এটা তো ফ্লোট লেফটে, এখানে আর কোনো কাজ নাই। কপি স্টাইল 190, সিওএল আর কালার দেই। কালার দিবা, আবার কপি করে নিয়ে আসতে হবে না? এটা আচ্ছা, এখন যেটা করব, ফ্লোট লেফট দিব, আর প্যাডিং ট্যাডিং সব ইউএল এল। আচ্ছা, কালার এটাতে, হ্যাঁ। আচ্ছা, এটাতে দিতে হবে সবকিছু। একটু এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি কি কি দিব। অবস্থা দেখো, স্লো হয়ে গেছে। পিকজি না, স্লো পিকজির কারণে হয় না। আমাদের ফ্লুট লেফট হয় নাই মনে হয়। FLOT, ফ্লুট LEFT কাজ করে না কে? হ্যাঁ, না, ডিসপ্লে ইনলাইন ব্লক এখানে যাবে। এই জন্যই তো তোমারটা এরকম হয়েছে। কোন জায়গায় কি ইউজ করতে হবে ওটা জানতে হতো আগে। ডিসপ্লে ইনলাইন ব্লক দেন, ডিসপ্লে ইনলাইন ব্লক দেন, এটা টিটি দাও। তারপর হলো প্যাডিং, মার্জিন এটাতে দেবে, মার্জিন টপ ইউএল এ। আমরা চাচ্ছি একটু জায়গা হোক, তাইলে এই টোটালটার মধ্যে জায়গা যদি চাই, এটা দিতে পারো মার্জিন টপ।
মার্জিন টপ কন্ট্রোল এ হলো 15 পিক্সেল, মার্জিন বটম কন্ট্রোল এ 15 পিক্সেল, এরকম দিয়ে দেখি জায়গা হয়েছে। আচ্ছা দেখছি এটা কি সমস্যা হলো। পিক্সিটাকে না, পিক্সিটাকে কেটে দেন, আমি দেখাই কোনটা কাটলে হবে। এখন ঠিক আছে, দেখছো? আচ্ছা পিক্সি কোনো সফটওয়্যারই না, এটা কাটে দিলে বা শেষ, এটা তো কোনো ইয়ে না, এখানে সমস্যাটা করে ফটোশপ। আচ্ছা এখন এটাকে এটা জন্য প্যাডিং দিতে হবে, এটা যদি না কাজ করে PADDING প্যাডিং দিতে হবে। এখন দেখো কাজ করে, প্যাডিং বটম 15 পিক্স, বটমে জায়গা নিচ্ছে না। আচ্ছা এটা তো মাথা ঘামানো কি আছে, এইখানে আমরা প্যাডিং দিয়ে দেবো, এটা হোক বা না হোক, এটা থাকলে তখন এখানে আটটা যেন কোথায় নিলাম, প্যাডিংটা মেনুতে দিব না, বাদ এটা। পনেরো পিক্সেল হচ্ছে এরকম, প্যাডিংটা দেব 30 পিক্সেল, ডিসপ্লে কি দিব, BLOCK। এবার দেখো কি হয়, দেখছো জায়গা নিচ্ছে না এবার। আচ্ছা 30 পিক্সেল তো কম নেই লাগে। আচ্ছা ডিসপ্লে ব্লক, আর কি করতে হবে তাহলে, এটাকে নিচে নামাতে হবে তাই তো, এটার ULLIA টেক্সট ডেকোরেশন নান, ডিসপ্লে ব্লক, আর কি দেওয়া যায় এটাতে, প্যাডিং, প্যাডিং না, প্যাডিং না, আর প্যাডিং তো দিলামই না, প্যাডিং বটম দিলাম না, এটা কিছু না, এটা শুধু প্যাডিং দাও, তাইলে প্রচুর জায়গা নেবে। জায়গা নিছে অনেক, কাজ করতেছে না কে, 10 পিক্সেল। এখন ওইখানে আমরা এটা ঠিক করব, এটার হাইট কিন্তু এটার একটা নির্দিষ্ট হাইট আছে, এরা হাইট এরা দিছে দেখো, এটার মোটামুটি হাইট আছে, তাই হাইটটাকে এখানে দিবা, ফুটার এরিয়াতে হাইট যদি দিয়ে দাও তাহলে সমস্যা হবে না। হাইট দিয়ে দাও 100 পিক্সেল, 100 পিক্সেল হাইট দিলে কিরকম হয়, খুব মোটা হয়ে যায় কিনা, এরকমই আছে, মোটাই আছে। আচ্ছা এখন এটাকে নিচে নামাতে হবে, এটা যেরকম আছে থাক, এটাকে নিচে নামাতে হবে, তাইলে ইউএল কে নিচে নামাতে হবে। গুড, তাইলে ইউএল কে দাও মার্জিন টপ, কত পিক্সেল দিব, প্যাডিং মার্জিন টপ কন্ট্রোলে, মার্জিন টপ দাও 20 পিক্সেল, আপাতত দিয়ে দিলাম। আচ্ছা এখন আরো নিচে নামাতে হবে, তাইলে এটাকে ধরো এখানে যাও, এইখানে যাও, আর এটাকে এখানে দাও। এখন নাও, কোথায় দিলাম, আচ্ছা এটা আমি যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় থেকে অন্য জায়গায় চলে গেছি। আচ্ছা এটা যাও, এখানে দেখো প্যাডিং 20 পিক্সেল দেওয়া আছে না, এটাকে নিচে নাও, ঠিক আছে। এখন মধ্যে আছে নাকি সাইড হয়ে গেছে, আচ্ছা এখন যেটা করবা সেটা হলো এটাকে নাও, কপি স্টাইল ডিক্লারেশন, এটা দেখেন। আর যেটা করবা সেটা হলো এখন এটার একটা
হ্যাঁ বর্ডার দেওয়ার দরকার না, বর্ডার দেওয়ার দরকার থাকলে এখান দিবা BORD বর্ডার, বর্ডার লেফট দেই। তুমি যখন রাইট কইছো তুমি রাইট দিয়ে দেখবা 1 পিক্সেল SOLID সলিড। এর কালারটা কি দিবা, কালারটা এটাই হবে, এরকম টাইপের একটা কালার। এরকম হয়েছে না, খুব মোটা হয়ে গেছে না, ঠিক না? খুব মোটা হয়ে গেছে, মোটা হয়েছে, খাটো করতে হবে। ইয়েস ইয়েস, সেক্ষেত্রে খাটো করে বর্ডার 12 পিক্সেল দিলে খাটো হয়ে যায়। কত খাটো হয় ঠিক কইছো না? আমি অন্যভাবে দিয়ে দেখি খাটো হয় কিনা। আমি তো অন্যভাবে দিয়ে গেছিলাম এভাবে ইউএলএলতে। আচ্ছা বর্ডার লেফট 1 পিক্সেল সলিড ইয়েতে দিয়েছিলাম। আচ্ছা বর্ডার ডিটেল বলে দিই, ওটা এই ইউএলএলআই তে দিবা বর্ডার 2 পিক্সেল সলিড যা দাও, ঠিক আছে? আমরা আগে যেরকম দিছি যে এলো ফ্লুট লেফট বর্ডার লেফট 1 পিক্সেল সলিড কালারটা দিয়ে দিলাম। তারপরে যেটা করবা এখানে দিবা প্যাডিং লেফট, প্যাডিং লেফট দিবা। কত পিক্সেল দিলাম আমরা প্যাডিং লেফট? প্যাডিং লেফট হলো 15 পিক্সেল, প্যাডিং রাইট। আচ্ছা তোমরা এটা দিয়ে দিও মধ্যে, দুইটা কিন্তু সমান দিতে হবে নাহলে মধ্যে আসবে না, ঠিক না? প্যাডিং লেফট হলো 10 পিক্সেল, প্যাডিং রাইট হলো কত পিক্সেল? 10 পিক্সেল, তাহলে মধ্যে চলে আসবে। আর মার্জিন দিলে কিন্তু কাজ করবে না এখানে। এই হলো আপাতত এটার একটা সলভ, কিন্তু এটার দরকার নাই। এটা কি করতে হবে? ফার্স্ট চাইল্ড না, FIRST ফার্স্ট CHILD ফার্স্ট চাইল্ড। এখানে কেটে দাও, ফ্লোট লেফট কেটে দাও, তারপরে বর্ডার লেফট, বর্ডার লেফট হবে, বর্ডার লেফট 0 হবে। কথা বলো না কেন? পরে যদি না হয় বিপদ আছে এরকম। তারপরে ইয়ে কোথায়? বাংলাদেশ, বাংলাদেশ এনে পড়েছে, বাংলাদেশ ধরে নিয়ে আসো। এটা তো ছোট, তো এটা কালারটা হোয়াইট দিয়ে যা করার। CO এখানে তো কপিরাইট হয় তোমরা জানোই না, এটা দিবা। আমি জাস্ট ইয়ে করে দিলাম। তারপরে দিবা FL ফ্লোট কত দেওয়া যায়? রাইট, ঠিক না? মার্জিন টপ 10 পিক্সেল বাড়াও, ঠিক আছে? দিয়ে দিলাম এটা এদিকে লেখো তাহলে মার্জিন রাইট 10 পিক্সেল আসতেছে। বেশি দিয়ে যাবে না, এটার সাথে একটু মিল রাখতে হবে নিয়ম অনুসারে, কারণ তুমি বাড়াইলেই বাড়বে, এদিকে তো আর যাবে না, এইদিকে বাড়বে, তোমার চিন্তা করার দরকার নেই। এটা দাও কপি অ্যাড্রেস, এটাতে এখানে দিয়ে দাও। আচ্ছা আর কি পারবা না বলো? এই সাইটের আর কি পারবা না তোমরা? কমাগুলো দিতে পারতেছে না। হ্যাঁ কমাটা পিকচার হিসেবে, হ্যাঁ পিকচার হিসেবে নিতে পারবা, আবার ইয়ে হিসেবে নিতে পারবা, ফ্রন্ট আসাম হিসেবে নিতে, ফ্রন্ট আসাম থেকে। হ্যাঁ আচ্ছা এটার না, আচ্ছা এটার হোভারটা না, এটা জাস্ট বর্ডার কালার আর লেখা কালার দিলে হবে না, আর অন্য কিছু লাগবে। বর্ডার কালার আর লেখা কালার একই রকম দিছি আমি, তারপরে এটা এরকম কালার পাইছি, তো এটা কি রাখি? না মানে আমি এটা বলছি না, আমি বলছিলাম এটার অপাসিটিটা এখানে মূল ফ্যাক্ট, বুঝছো? অপাসিটির কারণে এই কালারটা দেখা যাচ্ছে, অপাসিটির কারণে আমি এক্সাক্ট কালারটাও পাচ্ছি না। আচ্ছা দেখো এটার জন্য যা করতে হবে, মেনুটা, তাহলে মেনুটা ধরি, এখন মেনুটাতে যাও, মেনুটাতে গিয়ে আমরা একটা ইয়েতে অপাসিটি দিছি, হেডার কিতে জন্য অপাসিটি দিছি এটা। আচ্ছা
অপাসিটি দিছি, ব্যাকগ্রাউন্ড দিছি, এটা ঠিক না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিছি কালো। আর কোথায় যেন এটা হলো ইউএল এলাইতে, ইউএল এলাইতে কালার এটা না, হ্যাঁ এটা না কালার। আচ্ছা সেক্ষেত্রে এটা কালারটা 000 দাও, ঠিক আছে। আর ওপি অপাসিটি দাও, কত দেবা এটাতে অপাসিটি? এটার যা অপাসিটি কত দিছি আমরা এখানে অপাসিটি 0.6 এটাতে অপাসিটি এরকম দিলাম। দেখি এটার মতো এখন দেখায় কিনা, মিশে গেছে না এটার সাথে, দেখা যাচ্ছে? তো এই যে এখন দেখা যাচ্ছে না, এই যে এখন কি দেখা যাচ্ছে না, এটা হচ্ছে হোভারে দেখা যাচ্ছে। আচ্ছা হোভারটা আমরা ইয়ে করে দেবো, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না সবচেয়ে ফিনিশ করার। আচ্ছা বর্ডার 1 পিক্সেল সলিড, এটার জন্য যা করতে হবে, এটার আমরা এটার কি কালার আছে, যে কালার আছে ওইটা দিতে হবে। এখন ফটোশপটা ওপেন করতে হবে, স্লো হোক আর যাই হোক। হ্যাঁ আর একটা আমরা বোকামি করছি, সেটা হলো এখানে একটা কপি করে 6 নাম্বারটা করা দরকার ছিল, না 6 চলতেছে না ক্লাস। আচ্ছা এখানে 6 করে ফেলি, কাজ কিন্তু সব আমরা 5-এ করতেছি, ঠিক না? আচ্ছা যা হোক খুশি হই, পরে ওটাকে আমরা আচ্ছা বানাই ফেলবো না পরে আমরা, ঠিক আছে। আচ্ছা এখন যেটা করবা সেটা হলো যা ফটোশপ, এখানে ফটোশপে একটা জিনিস দেখবা, এটার কালারটা কি আছে, এটা এই যে এটা না লেখার কালার আর ইয়ের কালার এটা আছে, এটাকে কপি করো, কপি দিয়ে ব্যবহার করা যায়, এটাকে করো এখান থেকে, তো পারফেক্টটা পাবো। এটাকে যাও, এখানে যাও, এটা হলো কালার হলো এটা, আবার COLO আর কালার কোনটা, এটা, ঠিক আছে। এখন সবগুলোর চেয়ে একটা অ্যাক্টিভ থাকে, একটা অ্যাক্টিভ থাকার জন্য কি করতে হবে বলো? এত চিকন না, আর একটু মোটা, ঠিক না? তাহলে 2 পিক্সেল, তাহলে এখানে কিন্তু আগে 2 পিক্সেল দিতে হবে, নাহলে কাজ করবে না, নাহলে কিন্তু লাফালাফি করবে, ঠিক না? 2 পিক্সেল দিয়ে 2 পিক্সেল দিতে হবে। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু ঠিক আছে, সে প্রথমটাকে আমাদের একবারে ফিক্সড, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হলো একটা কারেন্ট নামে না 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 এখানে জাস্ট শুধু ULLI কোথায়, এখানে একটা ক্লাস দিবা, কোথায়, এখানে এইখানে নাকি এই জায়গায় না, এখানে কোনটা, এটাতে সি লিখবা, SETIVE, এটা সবসময় অ্যাক্টিভ থাকবে, এরকম অ্যাক্টিভ লিখে দেবা, হবে? CLASS ক্লাস না লিখে দিলে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটাকে কপি নিয়ে যাও, CSS করব, CSS করার জন্য কি আছে, ULLI অ্যাক্টিভ, তাই না? তাইলে এই যাও ULLI, এখানে যাও, এটাকে কন্ট্রোল ডি দাও, দিদি ULLI, তারপর ক্লাস কি আছে, এখানে স্পেস দেওয়া যাবে, কারণ কি বলো, কেন স্পেস দেওয়া যাবে না, কেন আসবে না বলো? এই যে এখানে স্পেস দেওয়া দরকার, ঠিক না? না দিলে হবে? আমি বলে দিলাম দিলেই হবে না, দিলে হবে না, তাহলে যাও দেখো দিলে হয় কিনা, আমার জানা মতে হবে না, না 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 এরকম দিলে হবে না। মেনুটা কোথায়, হেডারের উপর, হেডারের ভিতর, ঠিক না? হেডার কন্টেন্ট, তারপরে আচ্ছা আমি মেনু থেকে যাই, তো কাহিনী না করে, তাহলে পাইছে কই, ক্লাস তো পাই নাই। প্রধান কারণ হলো এটার দেখতে হবে কোথায়, ক্লাসটা কার ভিতরে, এলআই এর ভিতরে। যদি এলআই এর ভিতরে আরেকটা ডিপ থাকে, ডিপের পরে যদি ক্লাসটা থাকে, মনে করো এলআই এর পরে একটা ডিপ আছে, ডিপের পরে ক্লাস আছে, তখন স্পেস দিতে হবে, স্পেস দেওয়া যাবে না। এখন স্পেস দিলে কাজ না দিলে কাজ করবে না, এটা স্পেস দিলে কাজ করবে না। এখন এই ডিপটা কোথায়, এলআই এর ভিতরে না বাইরে, এলআই এর ভিতরে, এই জন্য এটা একবারে কাছাকাছি দিতে হবে, এখানে কোনো স্পেস রাখা যাবে না। এখন মনে হয় ওভারের সময় যে ডাবল কোটেশন বাদ, এটার সময় একটা কোনটা,
কোনটা? CSS টা মানে এটার সময় ডাবল কোটেশন বাট এটার সময় একটা কোনটা? এই যে হুবারের আগে ডাবল কোটেশন এটা তো ক্লাস। ক্লাস কি দিয়ে নেয়? এটা কি ক্লাস না? অ্যাক্টিভ একটা ক্লাস। তাহলে ক্লাস যা দিয়ে নেয় তাই দিয়ে নিতে হবে তোমার। এখন আমি দেখিলে এটাকে আমরা সেভ করছি অ্যাক্টিভ কন্ট্রোল এস। এখন দেখি অ্যাক্টিভ ক্লাসটা পাই কোথায়। আসে নাই? এটা তো দেখাচ্ছেই না। দেখাচ্ছে না কেন? আর দেখাবে কিভাবে? এটা কি কোটেশনের ভিতরে নেয় না ক্লাস? আরে দেখো আমি সবই ভুলে যাচ্ছি। না পাই, ঠিক আছে, তুমি যেটা করবা এখানে যাবা, খুব কষ্ট লাগতেছে হইতে, বুঝছো? এখানে যাওয়ার পরে এটা চাপবা, এটা চাপার পরে হ্যাশ দিবা। হ্যাশ দিলে দেখবা অ্যাক্টিভ চলে আসছে, দেখছো? এখন এটার কাজ করো। এটাতে দিবা কালার। কালার কি দিবা? কালার কোনটা? এটা। কালারটা দিবা, তারপরে দিবা BORD এর বর্ডার। বর্ডার কি দিবা? CO বর্ডার কালার। বর্ডার কালার কি হবে? এটাই, ঠিক না? মূলত কাজ হলো এটা। এতো কাজ করছে না কে? এটা আমাদের দেখাবে না এখানে? এখানে UL-টা দাও। আচ্ছা, এটাকে আমি নিয়ে যাই, তারপরে দেখছি। দুই একদিন ধরে অনেক সমস্যা করতেছে। এটাতে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে, এখানে এখানে আর এখানে না, সরি, এখানে। আগে কোনো সময় ইউজ করছো? এরকম একটা প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, তো রেড কালারে থাকবে, ঠিক আছে? এই দুইটা কেন ইউজ করে আমি বলি, শোনো। এই ULLI এর একটা কালার দেওয়া আছে, ULLI এতে কালার দেওয়া আছে। এখন বলো, ULLI এর কালার প্রায়োরিটি পাবে না ULLI এর কালারের প্রায়োরিটি পাবে? এর এটা, কারণ LI-টা পরে দেওয়া হয়েছে, ঠিক না? পরে দেওয়া হইলে প্রায়োরিটি পাবে আগে, কারণ CSS-টা পরেরটা প্রায়োরিটি পায়, ঠিক না? তো সেক্ষেত্রে এটা পরেরটা প্রায়োরিটি পাবে। এখন যদি মনে করো তোমার LI এর একটা ক্লাসকে, মানে একটা খুব ইম্পর্টেন্ট যে একটা ক্লাসকে তোমার কাজ করতে হবে, সেক্ষেত্রে একটা কালারের এই প্রায়োরিটি দেওয়ার জন্য এটাকে এরকম ভাবে দিতে হবে, এটাকে এরকম ভাবে ইম্পর্টেন্ট করে দিতে হবে। সেক্ষেত্রে এইখানে যদি ইম্পর্টেন্ট কাজ না করে, ওইখান থেকে ধরে নিয়ে আসো কিভাবে করা যায়। এই যে এখানে যাও, এটার এটা তো, সেক্ষেত্রে এই অ্যাক্টিভের অ্যাক্টিভ অ্যাসিড, আচ্ছা ACTIV অ্যাক্টিভের দাও কালার। কালার দিলাম, কি দিবা কালার? আপাতত কন্ট্রোল আল্ট্রা সি, কন্ট্রোল বি, এটা কালার দিলাম। এটাকে ইম্পর্টেন্ট দাও। মহা মুসিবত। কালার BORD বর্ডার কালার। আচ্ছা, ঠিক আছে। এটাকে অ্যাক্টিভ করতে গেলে এইভাবে অ্যাক্টিভ করতে হবে। কপি অ্যাড্রেস। বুঝো নাই? কে বুঝো নাই বলো? বুঝো নাই?
আমি দেখি এলআইতে অ্যাক্টিভ করতে হবে। এটা এলআইতে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ ওটাতেই করতে হবে, বাট এই এলআই ধরে কাজ করতে হবে, এলআই একে অ্যাক্টিভ করে দিতে হবে, ঠিক আছে। এবং আর যেটা করতে হবে, এই যে দেখো বর্ডার কালার দিয়ে দিলাম, এটাকে ইম্পর্টেন্ট করে দিলাম ওটা থেকে প্রায়োরিটি পাওয়ার জন্য, নাইলে অন্যটার ওই এতে যা দেওয়া আছে যে এর প্রায়োরিটি পাচ্ছে, ঠিক না, এর কালার পাচ্ছে, আমরা বলছি যে না আমাদের কালার পাবে, সেক্ষেত্রে দুইটা একই জিনিসকে দুইটা স্টাইল দিতে যাও, সেক্ষেত্রে অ্যাক্টিভ করতে গেলে হবে। আবার আরেকটা লাস্ট সেল ফার্স্ট সেল দিয়েও অ্যাক্টিভ করা যায়, জানো? কে করছো? লাস্ট সেল ফার্স্ট সেল দিয়ে করো নাই? এরকম ভাবে কালার করো নাই কোনো সময় না? আচ্ছা, এটা দুইটা নিয়ম আছে। আচ্ছা, এটা আপাতত মনে করো সবচেয়ে ইজি নিয়ম, আর ওটা লাস্ট সেল ফার্স্ট সেলটা সহজ। আচ্ছা, ইম্পর্টেন্ট এতে করতে হয় না, আমরা দেখো জিনিসটা তুমি একটু বুঝো। অ্যাক্টিভ এ, বুঝতে পারছো? অ্যাক্টিভ এ এর বর্ডার, এর তো একটা নির্দিষ্ট জায়গা আছেই, যার বর্ডারটা দিয়ে বর্ডারের কালার দিয়ে দিলাম এটা। আচ্ছা, যাই হোক, এখন তুমি চিন্তা করো, এই যে দেখো এখানে বর্ডার 2 পিক্সেল সলিড আমরা কোথায় দিছি? এতে বর্ডার 2 পিক্সেল সলিড দিছি না, এটা কালার দিছি ব্ল্যাক, ঠিক না? আমরা এটারও কালারটা সেম সিস্টেমে এটার কালারটা দিলাম, কিন্তু এটার কালার যদি ব্ল্যাক, এটার কালার তো পাবে না, কারণ আগে তো এটা পায়ে ফেলছে, তাইলে এটা পাবে কি করে, ঠিক না? সেক্ষেত্রে এটাকে পাওয়ার জন্য ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, এটা বুঝতে পারছো? যখন করবা তখন আরো বুঝবা। আচ্ছা, এগুলো একটা। আর কি সমস্যা? এটা দূর করতে পারছো? দুইটা আলাদা নিয়ে কিভাবে সুন্দর করে করতে হয়, হ্যাঁ? আচ্ছা, এটার জন্য যেটা করবা সেটা হলো দুইটা, এই দেখো আমরা এখানে বিআর দিছি না, বিআর না দিয়ে দুইটা এইচ নাও, H1 এখানে, ঠিক আছে? H1 নাও, এটাকে ডাবলিং করো, এটা এখানে শেষ করে দাও। কিন্তু H1 নিছো দুইটা, ঠিক না? H1 নিলে দেখো কি হয়, এরকম হয়েছে H1 এ। আর কি কোনো দরকার আছে করার? তিনটা লাইন লেখা বড় হলে 3টা লাইন লেখা, ছোট হলে 2 লাইন। এটা লেখা ছোট করে 2 লাইন। এটা দেখো এখন যা ঝামেলা করছে ফটোশপে। টেক্সট ALIGN টেক্সট লাইন দাও, CNTER সেন্টার। এখন দেখি আবার সেন্টার হয়েছে কিনা, হওয়ার কথা না। তারপরে আচ্ছা, এটা হয়ে গেছে এরকম। নতুন স্টাইল বলতে এটার ওরকম না, এটাতে এক লাইনে আছে, এজন্য আমি না করে দিছি, বুঝছো? আচ্ছা, ও আচ্ছা, এই দেখো এখন এটাকে যদি, এটার ফ্রন্ট সাইজ কত আছে? 42 পিক্সেল। আমরা ওটাকে কত পিক্সেল দিছিলাম? 42 পিক্সেল দিছিলাম। এটাকে 42 পিক্সেল কি দিছে কিনা একটু দেখি নেই। 42, তাহলে এটা একটু কমায় দাও। হাই রে, এটা তো কমছে না, সব কমলে তো এটা কমছে না। আচ্ছা, না কমার কারণ আছে, বলে দেই। আচ্ছা, না কমার যে প্রধান কারণ সেটা হলো আচ্ছা, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। লেটার স্পেসি একটু কমায় দিতে পারো। লেটার স্পেসি বলতে, লেটার স্পেসি কোনো সময় কমাইছো? আচ্ছা, কমাই থাকলে তাইলে ভালো। এখন দেখো আর কি সমস্যা বলো। আফটার বিফোর এটা করা হয়েছিল, এরকম ভাবে সবগুলো আফটার বিফোর করবা। হ্যাঁ, কি প্লাস বলো? উপরে উঠলাম, আরেকটু উপরে। আচ্ছা, এজন্য এটা যে করে না, এটা দিয়ে করা যাবে, ঠিক আছে? সেজন্য তোমাকে যেটা করতে হবে, এই দেখো এটার ভিতরে একটা, কত মিনিট হইতেছে টিউটোরিয়াল একটু দেখো। আচ্ছা, এখন যেটা করবা, এই যে এটা যাচ্ছে না কোনটার ভিতরে, পোর্টফোলিও, এটার ভিতরে না,
এই পোর্টফোলিওর ভিতরে এখানে একটা ডিপ নিবা, খালি ডিপ DIB ডট OVERLAY ওভারলে নামে একটা ডিপ নিবা টোটালি, ঠিক আছে? এই ওভারলেটাকে কপি করবা, কপি করে পোর্টফোলিওর কাছাকাছি রাখো। পোর্টফোলিও কোনটা, এটা না? এটার কাছাকাছি বলতে পোর্টফোলিও শেষ কিন্তু সিঙ্গেল পোর্টফোলিও এখান থেকে। আচ্ছা, এই দেখো ওভারলেটাকে এখানে ক্লাস হিসেবে নিব। নেওয়ার পরে একটু ফাঁকা করে নিই। নেওয়ার পরে এখানে দিবা, এখানে দিবা উইথ 100%, হাইট 100%, তারপর উইথ 100%, হাইট 100%, তারপরে দিবা ডিসপ্লে BLOCK ব্লক, ঠিক আছে? পজিশন বি অ্যাবসোলিউট, তারপরে দেখবা ব্যাকগ্রাউন্ড, প্যাডিং লাগবে না, ব্যাকগ্রাউন্ড দিবা, হ্যাঁ প্যাডিং, আচ্ছা আচ্ছা ওটা ঠিক করছি। ব্যাকগ্রাউন্ড দিবা, আপাতত এটা থাক। আর প্যাডিং পজিশন না POS কন্ট্রোল, ঠিক না? এটাকে কাইটা দাও, এটাকে কাইটা দাও এখানে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কোনটার ভিতরে কি হয়। এই তো এটা চলে আসে, দেখছো তো? ঠিক আছে না? আজকে তাহলে থাকুক এভাবে, কি বলো? এভাবে রাখবা না? এটাকে এটার মতো করে দিতে হবে না? হাইটা তো উইটাকে কমায় দাও, উইটা তো, তাহলে এটা সমান হয়েছে না? এখন যেটা করবা, এখন এটাকে অপাসিটি দাও, ওপি অপাসিটি 0.5, এই তো হালকা গেছে, 0.7 দাও, একটু বেশি ইয়ে থাক, চাপসা দেখা। আচ্ছা এটা দিলাম, এটাকে কপি করে নিয়ে যাও জায়গা মতো, এটা না এখানে দাও। তারপরে যেটা করবা, এখন এটা তো সব সময় আসলে হবে না, এখন তো চলে আসছে, এটা কার্সর নিলে আসতে হবে, ঠিক না? নিয়ম অনুসারে সেজন্য কাজ আছে, কিন্তু এর আগে প্লাস চিহ্নটা কোথায় দিবা? প্লাস চিহ্নটার ব্যাপারে কথা বলি, প্লাস চিহ্নটা এখানে দিয়ে দাও, দিয়ে দিলাম প্লাস চিহ্নটা এখানে। এই দেখো এখানে আসছে প্লাস চিহ্ন, দেখছো? এখানে একটা অ্যাড দিয়ে যদি প্লাস চিহ্ন দাও তাহলে ভালো হবে। এর ভিতরে প্লাস চিহ্ন মানে একটা লিংক না করলে এই প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্নতে ক্লিক করা মানে বড় হবে, এটা বুঝতে পারছো? প্লাস চিহ্নতে ক্লিক, এখন এটাকে যাও, এটা ধরো, এটা ধরে এখানে এখানে পেট্রোল তো ওভারলে এর হবে টেক্সট ডেকোরেশন, কি হবে? নান FONT ফ্রন্ট সাইজ হলো 30 পিক্সেল, একটু বড় করে দিলাম, আরো দাও, ট্যাক্স লাগে বড় করতে। আচ্ছা এটা দিলাম, তারপরে দাও মার্জিন লেফট, ঠিক মার্জিন লেফট না, মার্জিন লাভ 20 পিক্সেল, আরো দাও, ঠিক আছে? এখন ঠিক আছে? মার্জিন টপ দেব 10%, মার্জিন টপ 10%, আচ্ছা মার্জিন টপ 10 পিক্সেল, কাজ করছে না পিক্সেল? তাহলে কাজ না করলে তো এখানে আচ্ছা আরেকটা কাজ করতে পারো, এটার তো পজিশন অ্যাবসলিউট আছে, এটা তো টপ দা তো কাজ করবে 10 পিক্সেল, তো কাজ করছে না। আচ্ছা সেক্ষেত্রে এখানে পজিশন অ্যাবসলিউট দাও, পিও পজিশন অ্যাবসলিউট দিলাম, এখন দাও টপ 20 পিক্সেল, দেখে আসো তো। আচ্ছা ঠিক আছে না? এটাকে নিয়ে যাও, এখন কপি স্টাইল এটাকে নিয়ে যাও, নিয়ে তারপর এইখানে দাও, এটার জন্য আলাদা নিলাম, এটা কোথায়, এটা কোনটার আছে?
ওভারলেতেই তো নাকি, না ওভারলে ওভারলে এতে, সেক্ষেত্রে ওভারলে দিয়ে দিলাম। কি আসছে স্বাভাবিক অবস্থায় দেখার দরকার না, আমি যখন কার্সর নিব তখন দেখা যাবে। তাইলে যেটা করবা এখানে দিয়ে দিবা ডিসপ্লে নান, ডিসপ্লে নান চলে গেছে। কিন্তু আমি যখন হোভার করব তখন ডিসপ্লে ব্লক হবে যখন হোভার করব, ঠিক আছে। কাকে? পোর্টফোলিও না, সিঙ্গেল পোর্টফোলিও, সিঙ্গেল পোর্টফোলিওকে যখন আমরা হোভার করব তখন এটা যখন হোভার করব, কন্ট্রোল টি দাও, এটা বাদ দাও, এখানে এটাকে যখন আমরা হোভার করব, HOVER হোভার করব, তখন এর এই যেটা আছে এটা, ঠিক না, এটা কি হবে, এই ওভারলেটা কি হবে, ডিসপ্লে BLOCK ব্লক, ডিসপ্লে ব্লক। এখন কাজ করে কিনা, এই তো তোমরা সবটাতে এটা করতে পারবে না। এখন আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে একটু বড় একটা পিকচার আসুক, এরকম চাচ্ছি না। আর যদি এরকম চাও, কষ্ট করে এখানে আরেকটা ইমেজ দিয়ে দিবা। এই যে এই একটা ইমেজ নাও, ইমেজ নিয়ে কোথায় দিবে, এখানে HREF আছে না, IMG, কন্ট্রোল V, একটা ইমেজ দিয়ে দিলাম। এখন দেখি আপাতত হয় কিনা, এইরকম ভাবে এটার জন্য যে করে ইউজ করে, আমি জাস্ট এরকম করলাম আর কি, বুঝছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্র্যাকটিস করো, হ্যাঁ।